আইসক্রিম খাবো। কি করতে এসছিস কেন? ফুচকা খেতে আইসক্রিম। কি খেতে? ফুচকা আর আইসক্রিম। মানে যে যার ধান। হ্যালো এভরিওয়ান, অগোছালো মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সারাদিন কাজের পর এখন বাড়ি ফিরছি। না, আজ ঠিক বাড়ি ফিরবো না, আজ যাবো অন্য একটা জায়গায় নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। ছোট থেকে যখন একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, তখন থেকেই ভাবতাম 2 টাকাও যদি কোনোদিন ইনকাম করতে পারি তবে নিজের এই স্বপ্নগুলো অবশ্যই পূরণ করব। উঠে পড়েছি বাসে, এখন যাব একটু বাজারে। আমার এই আজকে যেটা নিয়ে ভিডিও করছি হয়তো অনেকের কাছেই মনে হতে পারে কিছুই না বা খুব সামান্য কিছু, কিন্তু বিশ্বাস করো এটা আমার কাছে অনেক বড় কিছু। প্রথমবার নিজের পরিবারের জন্য কিছু করছি। এখন যাব একটু বাজারে। আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব, তো চলো আগে ওখানে পৌঁছাই। চলে এসেছি বাজারে, এটা আমাদের নগরকড়া বাজার। আর মা আর ভাই আগে থেকেই এসে দাঁড়িয়েছিল, যেহেতু ওরা বাড়ি থেকে আসছে। কি? আমাদের ফুচকা খেতে তো ফুচকা দেওয়া হবে না। তো ফুচকা দেওয়া হবে না। হ্যাঁ, তোমাদের যে স্বপ্নটার কথা বলছিলাম, আজ যাবো একটা ফ্রিজ কিনতে আমাদের বাড়ির জন্য। ফ্রিজটা কেনার কথা আগের সপ্তাহতেই হয়েছিল, কিন্তু তখন হয়নি, তাই মজা আজ হচ্ছে? এসেছি। মজা হচ্ছে? মজা হচ্ছে? হ্যাঁ, মজা হচ্ছে তো। দেখো, রাস্তায় আবার মায়ের সাথে দেখা হয়ে গেল। আজকে দিনটা সত্যি খুব ভালো। আমরা একটু দাঁড়িয়ে আছি, একটু ঘুরছি আর কি বাজারে, কারণ দাদা আর দাদার একটা বন্ধু আসছে। ওরা আসলেই তারপরেই আমরা যাব। এই যে চলে এসেছে ওরা, এখন যাচ্ছি দোকানটাতে। এই যে ঢুকবো এই দোকানটাতে। আগেও এই দোকানটাতে দেখে গেছি, কিন্তু আজকে ঢুকে দেখি সেরকম যদি পছন্দ না হয় অবশ্যই অন্য দোকানে যাব। ঢুকে পড়েছে একেবারে ফ্রিজের গলিতে, অনেক রাখা রয়েছে। দেখি যদি পছন্দ হয় তবে এখান থেকেই নেব। অনেক ফ্রিজ বা অনেক কিছু আছে, কিন্তু আসলে আমরা যেমনটা বাড়ি থেকে ভেবে এসেছিলাম তেমনটা ঠিক এখানে নেই। এখানে আবার খেলা চলছে। এখন এই দোকানটা থেকে যাব একটি অন্য দোকানে। এখানে অবশ্যই ভালো ছিল অনেক, কিন্তু এখনকার লেটেস্ট মডেল বা নতুন ডিজাইনের ওগুলো ছিল না। যাব এই শোরুমটাতে। এই শোরুমটার ভিডিও আমি তোমাদের আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি। মা আর আমি তখন এসেছিলাম, তখন জানতে এসেছিলাম কেমন প্রাইস রেঞ্জ থাকে বা কেমন মডেল এসছে, কেমন নতুন কিছু এসছে, ওটাই জানতে এসেছিলাম। আর যেহেতু এটা শোরুম, এখানে অনেক বেশি কালেকশন আছে। ওয়াশিং মেশিন, এসি, সব কিছুই আছে। নিচে আবার ফোনের একটা শোরুম আছে, অনেক বড় শোরুমটা। তো আশা করছি এখান থেকে আমরা পেয়ে যাব। এই যে হায়ারের এই মডেলগুলো নতুন উঠেছে, কিন্তু বেশ মানে সব দোকানেই দেখা যাচ্ছে এখন। দেখি যদি পছন্দ হয় তবে নেব। আমরা নেব সিঙ্গেল ডোরের ফ্রিজ, কিন্তু সামনেই ডবল ডোর ফ্রিজটাও খুব সুন্দর লাগছে। মা আর দাদা ওখানে কথা বলছে, আর দাদার একটি বন্ধু এসছে, ওনারা ওখানে কথা বলছে, ততক্ষণে আমরা একটু দেখছি ঘুরে। আর আজ সব থেকে বেশি যে মানুষটার আনন্দ, এই পুচকেটা তখন থেকে শুধু লাফিয়েই যাচ্ছে। এই যে ওরা এখানে কথা বলছে, দোকানে যে লোকটি আছেন উনি বোঝাচ্ছেন ফ্রিজের যা সমস্ত ফিচার্স আছে বা সব কিছু ওনার দেখিয়ে দিচ্ছেন। এই যে ফ্রিজটা দেখেছি, ভেবেছি এটাই নেব। বেশ সুন্দর আর লেটেস্ট মডেল, আর কালারটা বেশ একটু ক্লাসি লাগছে। নিচে গিয়ে বিলটা করতে হবে, এখন নিচে যাব। খাও তুমি খাও না। চলে এসছি একটু হাটে। আমাদের এখানে সপ্তাহে 3 দিন করে হাট বসে, তো মা বললো একটু বাজার করবে। আর এখন যেহেতু ফ্রিজটাও এসে গেছে, তো ফ্রিজে রাখতে সমস্যা হবে না। আগে আমাদের সমস্যা হতো, দাদা যেহেতু দেরিতে যেত তো ও অনেক কিছু নিয়ে যেতে পারতো, কিন্তু আমি তো অনেকটা সকালে যেতাম, এই জন্য খুব একটা বেশি কিছু এনে রাখা যেত না। এই জন্যই সমস্যা হতো, মানে এখন খুবই প্রয়োজন, এই জন্যই কেনা আর কি। বাড়িতে চলে এসছে, ফ্রিজটা ওনারা ডেলিভারি দিয়ে গেছেন। ওনারা আমাদের বলেছিলেন যে কালকে দেবেন, আজকে ওনারা দিতে পারবেন না কারণ ওদের ভ্যানালা চলে গেছে, কিন্তু আমরা অনুরোধ করাতে ওনারা আজকে দিয়ে গেলেন, আর বেশ তাড়াতাড়ি দিয়ে গেলেন। আমরা ঢোকার একটু পরেই ফ্রিজটা ঢুকে গেছে। রান্নাঘরে রেখেছি না। দারুণ মজা হচ্ছে আমার। মানে ফ্রিজটা কেনার আগে অবধিও মা আর আমি প্ল্যান করতাম প্রতিদিনই
যে কোথায় রাখবো, কোন প্ল্যাগটা দেবো, বা কোথায় কানেকশন হবে, কবে কিনবো। এত এক্সাইটমেন্ট, সারাদিন খাইনি, মানে ঠিক করে খাইনি। আমাকে শুধু, আমি কাজের ওখানে রয়েছি, ফোন করে বলছে যে যাবো কখন, বা কী কিনবো। এগুলো অনেকদিন ধরে ভাবছি। আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম, আগেও একবার রবিবার দিন ভেবেছিলাম যাবো, কিন্তু যাওয়া হয়নি। এবার ঘুমাবে তো। হ্যাপি হ্যাপি, তারা হ্যাপি হ্যাপি হ্যাঁ হ্যাপি হ্যাপি খুব হ্যাপি, খুব মজা। খোলো একটু। এই যে বাবাও চলে এসেছে বাড়িতে। ফ্রিজটা যখন আমি কেনার কথা ভেবেছিলাম তখন আমি মাকে বলেছিলাম এবং মা আর আমি নানান রকম প্ল্যান করতাম। পরে দাদাও জানতে পেরেছিল, কিন্তু বাবা একদমই জানতো না। এই জন্য বাবা ভীষণ রকম সারপ্রাইজ, কিন্তু ভীষণ খুশিও হয়েছে। আমি এই ভিডিওটা রেখে যাচ্ছি, কোনো একদিন হয়তো 5 বছর পরে হয়তো আরও কিছু করতে পারলে এই ভিডিওটা অবশ্যই এসে দেখব। আর আরও অনেক কিছু করতে হবে, অনেক দৌড়াতে হবে, অনেক স্বপ্ন পূরণ করতে হবে। তোমরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক করো। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। রাতে রান্নাও করতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে ফিরতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।